একটা বান্দা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটার নাম শুধু জিকির বলে না। বান্দা খাবার খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করবে, ওটাই হলো আল্লাহর জিকির। বান্দা বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে ঢুকবে, ওইটাই হলো আল্লাহর জিকির। বান্দা ঘুমের সময় দোয়া পড়বে, এটাই হলো আল্লাহর জিকির। বান্দা সব সময় আল্লাহর স্মরণ করবে, এটা আল্লাহর জিকির। এই জায়গায় আমরা যারা এখন যা করতেছি এটাও হলো আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করাটাও হলো আল্লাহর জিকির। হে মুসলমান, আল্লাহ বলে যত বেশি পারো তত বেশি আমার আলোচনা করো। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া জিকির হলো কার? বাথরুমে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দোয়া করে দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস জিকির হলো কার? সকালবেলা দোকানটা খুলতেছেন, তালাটা খুলবেন, বিসমিল্লাহ জিকির হলো কার? অর্থাৎ একটা মুমিন প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ করাটাই হলো মুমিনের সবচেয়ে বড় জিকির, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহকে চাওয়ার দ্বারা অনেক কিছু অর্জন করা যায়, চাইতে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, নাম হইল খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার একটা স্বামী হঠাৎ করে মুরব্বী বয়সে হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী তালাক দিয়ে দিল। জাহিলি জামানার তালাকের অবস্থা ছিল, আনতি আলাইয়া কা যহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। এই কথা যদি কোনো বান্দা বলে তাহলে বিবি তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাওয়ার পর মহিলার মাথা গরম, স্বামীর মাথা গরম। দেখবেন তালাক হওয়ার আগ পর্যন্ত মহাব্বত, রাগ টাগ সব ঠিক আছে, কিন্তু তালাক হয়ে গেছে এখন মহাব্বত কেমন যেন বেড়ে যায়। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে তালাক প্রাপ্ত স্ত্রী নিয়ে বসবাস করে 10 বছর 20 বছর, আসরা নাই। হুজুররা ফতোয়া দিলে মন মতো হয় না তো, হুজুর এটা 2 নম্বর। তালাক দিছি রাগের মাথা হয় না, হুজুর তালাক হইব কে? আরে বেটা, তালাক কি কেউ হাসি মুখে দেয় যে বিবি আই লাভ ইউ, আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক? হ্যাঁ, কেউ কি হাসি মুখে তালাক দেয়? তালাক তো রাগের মাথায় দেয় মানুষ। হুজুর আমি রাগের মাথায় দিছি, আপনি তালাক ঘোষণা করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা সাদাকাল্লাহু মাওলানাল আযীম সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود إبراهيم بڑي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशवत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही.
জবানটা খুলেন, সবাই জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 15তম বার্ষিক আমিনিয়া ইসরায়ে সওয়াব মাহফিলের 2 দিনব্যাপী প্রোগ্রামের শেষ দিন, শেষ অধিবেশনে আখিরি মোনাজাতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে সকলে মহাব্বতে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। ঘুম আসছে আপনাদের মনে হচ্ছে, আসাটাও স্বাভাবিক না, যদিও বলতেছেন গলার জোরে। আমিও আমার এই বছরে মানে এই সিজনে, শুধু এই সিজনে না, কবে আমি রাত 1টায় বয়ানে উঠছি আমার মনে নেই। তো বারবার মনে হচ্ছিল চলে যাই, কারণ এত রাত্রে ওয়াজ করার মতো মুড, মন মানসিকতা, মেজাজ, অভ্যাস কোনোটাই আমার নাই। যেহেতু বসতে হয়েছে জবানের ঠিক রাখার জন্য, এই কারণে আসলাম। মুখতাসার কিছু কথা ইনশাআল্লাহ বলবো, তবে আমাকে যদি সতেজ রাখতে হয় আপনাদেরও সতেজ থাকা লাগবে। থাকবেন কি থাকবেন না সেটা আপনাদের হিসাব। আপনারা যদি সতেজ থাকেন আমি ওয়াজও করতে পারবো, ফাঁকে ফাঁকে 2-1টা গজলও শোনাইতে পারবো। আর যদি ঘুমান তাহলে চোখ বন্ধ করে আমি শুরু করব, চোখ বন্ধ করে শেষ করে মোনাজাত দিয়ে চলে যাব। এখন আপনারা ঘুমাবেন না সজাগ থাকবেন? পছন্দ হইল না আওয়াজ? কি থাকবেন বলেন? এরকম আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে? আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেন, সরাসরি দেখার সুযোগ আপনাদের হয় কম, আমারও এদিকে আসার সুযোগ হয় কম। এই কারণে আজকে যেহেতু সরাসরি আপনাদের সাথে সাক্ষাৎ হলো, আজকের জন্য ঘুমটা বিসর্জন দেওয়া দরকার আছে না? বসে বসে ঘুমায় কারা খালি আশেপাশে দেখবেন আর খোঁচা দিবেন কিছুক্ষণ পরে, পারবেন? এই লোকটা যে ক্যামেরাটা ধরে রাখছে আমার দিকে, লাইটটা জ্বালায়, এতগুলা ক্যামেরা আসছে, আর কি পছন্দ হয় নাই? এরপরে আবার লাইট জ্বালায় আমার দিকে ধরে রাখছে। আমাদের বয়ান, আমাদের ভিডিও ইউটিউবে হাজার 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 হাজার, খালি SA দিয়ে সার্চ দিলেই চলে আসে, আর পুরা নাম লেখা লাগে না। এরপরেও যদি আবার আপনার ভিডিও করেন আপনি আপনার ক্যামেরা দিয়ে, তাহলে এত কষ্ট করে মিডিয়ার ভাইরা কেন আসলো? এরা আসলোই তো যেন আমাদের বয়ানগুলো আগামীকাল ছাড়বে, আপনারা দেখতে পারেন। আর আপনি যদি আপনার ক্যামেরাটা এভাবে আমার চেহারা ধরে থাকেন, আমি বলবো কবুল, আপনি শুনবেন মকবুল, ঠিক না? আপনার সমস্ত ধ্যান ধারণা আমার দিকে থাকবে না, মোবাইলের দিকে থাকবে। এই কারণে মোবাইলগুলো রাখেন, রেখে ক্যামেরা যেগুলো হচ্ছে এগুলোতে পাবেন আগামীকাল ভিডিওতে, সমস্যা নেই। মোবাইল রেখে আওয়াজ আমি যতক্ষণ থাকবো জোয়ানের মতো দিবেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। খিদা যত লাগান লাগান, সামনের পরে তবারক আপনাদের জন্য আছে। হ্যাঁ, আজকে তবারকের ফান্দে পড়েই না রাত্রে, এই রাত্রে উঠা লাগছে। এখন তবারক যেহেতু আছে আপনাদের জন্য, এটা তো খেয়ে যাওয়া লাগবে। খাওয়ার আগে পেটের ক্ষুধাটা ঠিক মতো দেওয়া লাগবে। পেট যদি ভরা থাকে তবারক খাইতে পারবেন না। এমন চিৎকার করবেন, আওয়াজ দিবেন যেন তবারক যা আছে সব শেষ হয়ে যেন আরো লাগে, এরকম ক্ষুধা অর্জন করেন। আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। নাই, আমি দেখবো জওয়ানরা বেশি না মুরব্বীরা বেশি। আমি খালি আগে নারে তাকবীর বলবো, আল্লাহু আকবার দিবেন। তবে যারা মুরব্বী তারা, মুরব্বী কারা? যারা বিয়ে শাদী করছে তারা, ঠিক নেই? কারা কারা বিয়ে করছেন হাত তুলেন, খালি হাসে, বুঝে না এরা, গোড়ার ডিম। হাত উঠান, যারা বিয়ে করছেন তারা হাত উঠাইবেন। সবাইকে হাত উঠান না, কেমনে বিয়ে করছেন? বিয়ে করে নাই আবার কথা কয়। হ্যাঁ উঠাইছেন। কারা একটা করছেন একটা, যারা 2টা করছেন 2টা উঠান।
সবাই একটা না, হলো না। তাকবীর হবে না, নারে তাকবীর। পোলাপাইন দেখেন, এদেরকে খেলায় ডাকছি আমরা, এগুলো তো সুযোগ দেওয়া হবে পরে। আরো একবার, আমি আপনাদের সাথে আছি, কোনো টেনশন নাই। নারে তাকবীর। এই যে এই বিয়ে করে নাই, আল্লাহু আকবার করে। এবার যারা অবিবাহিত তারা হাত তুলেন। কি আপনি করছেন না করেন নাই? করছেন, আগে হাত তুলেন নাই কে? অলস, ঠিক মতো আওয়াজ হবে বেশি। বিয়ে শাদী করা দরকার আছে না? কয়টা? 4টা করবে। এর ক্যামেরাটা একটু ভালো মতো ছবি তুলে এর প্রথম বড় দেখান, 4টা করার নিয়ত। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? ঠিক তো বললেন। যারা বিয়ে করে নাই এরাই ওই গাছের নিচে বসে বসে পতিতাগিরি করে। এটা ঠিক নেই? আসতে বলতেছে যে না ঠিক না। হ্যাঁ, আরে বিয়ে শাদী করো না কেন? বয়স হয়ে গেছে 30-35, এরপরেও বিয়ে করে না। ওর ধান্দাই হলো হুজুর যার বউ একটা, এর তো একটাই, আর যার বউ নাই তার বউর অভাব নাই। হ্যাঁ, এই জন্য আমাদের দেশের পোলাপান বিয়ে করে দেরিতে। অথচ বিয়ে শাদী যত কঠিন করা হবে জেনা ব্যভিচার তত বাড়বে। বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে। কারণ বিবাহ করা, নিকাহ করা এটা ইমানের অর্ধেক পরিপূর্ণতা। নিসফুল ইমান হচ্ছে বিয়ে করা। আমাদের দেশে বিয়ে শাদী দিতে চায় না কেন? খাওয়াবে কি? নিজের পায়ে এখনো দাঁড়ানো শিখে নাই। বাড়ির মুরগির পায়ের উপরে দাঁড়ায় অথবা ছাগলের পায়ে দাঁড়ায়। বিয়ে 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করে না। করে তো না, করেই না। এরপরে যখন মোটামুটি 35-36 বছর পার হয়েছে তখন একটা করছে, এবার করছে পরে এখন আর সন্তান নেয় না। কেন? হানিমুন করা লাগবে তো বউর সাথে। এবার আরো 5-7 বছর কাটায়, বুড়া বয়সে সন্তান নিছে, এখন সন্তান নিয়ে হাঁটে। মানুষকে নাতি কেমন আছে আপনার? দেন মেয়েটা সন্তান হয় না, হয় না? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী,
তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? মাঝে মাঝে চলবে, সজাগ থাকবেন না ঘুমাবেন? কারা কারা ঘুমাবেন হাত তুলেন। বুঝে নাই, বাকিরা সজাগ আছে আলহামদুলিল্লাহ। সজাগ থাকবেন তো ইনশাল্লাহ? আমরা কার পাগল? মুখে মুখে, মুখে মুখে। যদি আল্লাহরই পাগল হন, এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তুলেন। পড়েন নাই কারা কারা? এটা হাত তুলবে না, এটা হাত তুলবে না। যদি নামাজ পড়ি না, এটা আবার হাত তোলা যায়? আল্লাহর পাগল হলে দাড়ি নাই কেন? আল্লাহর এই কেটা কথা বলে বেশি, দেখছেন অবস্থা? হে একা দাঁড়িয়ে রেখে মনে করছে ইসলাম কায়েম করে ফেলাইছে। বিয়ে করে নাই, বিয়ে করছি। আবার জিগাইছি, কয় 4টা করবে। পুরাই উল্টা পাল্টা। দাঁড়িয়ে আমি একা আসছি, একা রাখছি, আমার পাশের যে রাখে নাই। নামাজ আমি পিতা হিসেবে পড়ি, কিন্তু আমার সন্তান ঘুমায়। মা যদি ডাকে, অনেক বাবারা বলে থাক, রাত 3টার দিকে ঘুমাইছে, কি দরকার ডাকাডাকি করা, ঘুমা, বলে না? সন্তান ঘুমায়, সন্তানরা নামাজের জন্য জাগায় না কেন? মায়া লাগে। সন্তান ঘুমের থেকে জাগবে, নামাজ পড়বে, কিন্তু সন্তানকে ঘুমের থেকে জাগায় না মায়ার কারণে। অথচ এই সন্তানটা যে রাত 4টা পর্যন্ত মোবাইলের ভিতরে কি কি দেখছে কম্বলের নিচে বসে, ওইটার খোঁজ বাবার নাই। অধিকাংশ বাবারা বেখবর, নামাজ পড়ার কথা বলবে না, সন্তান ঘুমাক, বাচ্চা মানুষ ঘুমাচ্ছে তো ঘুমাক। দোষ নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, কিন্তু মেয়েটা রোজা রাখে না, সন্তানটা রোজা রাখে না, বিবিটাও রোজা রাখে না। কেউ যদি মনে করে শুধুমাত্র জিকির আমি একা করলাম ইসলাম কায়েম হয়ে যাবে, শুধুমাত্র নামাজ পড়লাম আর আমি নামাজ মানুষকে পড়তে বললাম তো ইসলাম কায়েম হয়ে যাবে, কেউ যদি শুধু মনে করে যে আমি জিহাদ তো করি ইসলাম কায়েম হয়ে যাবে, কেউ যদি শুধু মনে করে আমি তালিম করি ইসলাম কায়েম হয়ে যাবে, তাদের চিন্তা চেতনা ভুল। কেন? আমাদের ঢাকা শহরের গুলিস্তানে এক প্রকার কিছু ডাক্তার দেখা যায়, যারা রোগের নাম বলে 10টা, ওষুধ বিক্রি করে 1টা। মাথা ব্যথা, গিরা ব্যথা, পায়ে ব্যথা, মাজা ব্যথা, বাতের ব্যথা, যা আছে সব ব্যথা, একটা ট্যাবলেট দাম হইলো কত? 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আছে না নাই? অথচ এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, রোগ হচ্ছে একটা, ঔষধ দেয় 5টা। জ্বর হইল না পারে, পাশাপাশি ঠান্ডার একটা ওষুধ দেয়, আবার গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। কিরে, একই ডাক্তারের কাছে গেলাম, একটা রোগের জন্য দিল 5টা, আবার আরেকজন ডাক্তার 10টা রোগের জন্য দিল 1টা। আসলে 10টা রোগের জন্য যে 1টা দিছে ওইটা ভালো, না 1টা রোগের জন্য যে 5টা দিছে ওইটা ভালো? তার মানে পরেরটা, যে একটা রোগ সারতে 5টা ওষুধ দেয় সে ভালো। ইসলাম জিনিস একটা, কিন্তু ঔষধ অনেকগুলা। কালেমা দরকার, ইমান দরকার, নামাজ দরকার, রোজা দরকার। যেমন মিষ্টি খাওয়া যদি কেউ সুন্নত মনে করে, ইসলামের জন্য মাঝে মাঝে ময়দানে লড়াই করে রক্ত ঝরাটাও তেমন সুন্নত মনে করা হয়। এটাকে যদি কেউ সুন্নত মনে না করে, বুঝতে হবে তার ইমান পরিপূর্ণ হতে পারে। অথচ আমরা মুসলমান দাবি করতেছি, কিন্তু ঘরে নামাজ নাই। মুসলমান দাবি করি, কোরআন তেলাওয়াত করি না, সারা বছরে একবারও। টিভিটাকে ঢেকে রাখার মতো কাপড় তার কাছে আছে, কিন্তু আল্লাহর কোরআন ঢাকার মতো কাপড় তার ঘরে নাই। যার কারণে কোরআনের ভিতরে ময়লা পড়তে পড়তে কোরআন ধুলায় দূষিত হয়ে যায়। সে কোনোদিন দেখেও না যে কোরআনটা একটু মোছা দরকার। আবার সেও নিজেকে মুসলমান দাবি করে। রমজান আসে, সারা মাস রোজা রাখার খবর নাই। দোকানপাটগুলোতে সুন্দর করে পর্দা বিছা, ভিতরে চা আর সিগারেট টাননেওয়ালা লোকের অভাব আছে এই সমাজে। ইফতারের জন্য মসজিদে দাওয়াত দিবেন, রোজাদারের আগে ওই ভোজদার আগে যায় সিরিয়াল ধরে, অথচ সে রোজাদার না, কিন্তু ইফতারের জন্য আগে চলে গেছে। আবার নিজেকে মুসলমান দাবি করে। দাবির নাম মুসলমান না কামের নাম মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো,
নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আসরা নাই? মুসলমান দাবি করলে আল্লাহর ভয় থাকা লাগে না? লাগে না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায় দেখ, বলেন আমিন। যেই সময়টা আমরা আলোচনা করতে বসছি এটা একটা বরকতি সময়। যদিও আমাদের মাকসাদ হইল ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ যেন হেদায়েত পায়। কি পায়? হেদায়েত যেন পায়। আমি তো বয়ান শেষ করে মোটামুটি বিশ্রামের জায়গা পর্যন্ত যেতে যেতে সকালই হয়ে যাবে। ফজরের নামাজ পড়ার তৌফিক হয়তো আল্লাহ আমাকে দিবে, কিন্তু আপনারা যারা রাত জেগে অভ্যস্ত না, আপনাদের ফজরটা যাবে কই একটু বলেন? সারা রাত যদি 3টা পর্যন্ত বয়ান শুনেন, বলেন তো ফজরের একটা তাকবীরের সমান দামি হবে? এজন্য গভীর রাত পর্যন্ত আলোচনা করা এটা নিজাম না, উচিত না। তবে যেহেতু করতেছি, নিয়ত করেন আজকের ফজরের নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করে দেবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন যেন মাহফিলটা আমাদের গুনাহের কারণ না হয়। যদি নামাজ না পড়েন, এটার দায় আমার উপরেও আসবে, গুনাহগার আমিও হব। কারণ আমি কেন আসলাম, কেন করলাম? কিন্তু আমি তো আমার জবান রক্ষার্থে আসলাম। কিন্তু আপনাদের তো নামাজ বাদ, গুনাহটা কমিটিও পাবে, আমিও পাবো। এই কারণে সামনে থেকে রাত সর্বোচ্চ 12টার উপরে কোনো বয়ান দিবেন না, করবেন না, এটা উচিত না। বয়ান হবে অল্প, আমল হবে বেশি। সাহাবা একরাম বয়ান রসুলের থেকে শুনতেন কম। রসুল 5 সেকেন্ডের বয়ান করতেন, কখনো কখনো 1 মিনিট, কখনো কখনো 10 সেকেন্ড। কি রসুলের বয়ান হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কতক্ষণ লাগলো পড়তে? 5 সেকেন্ড। এক বয়ানে সাহাবা আজমাইনদের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আর আমাদের বয়ান হয় 5 ঘন্টা, 7 ঘন্টা, 2 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, 40 দিন ব্যাপী, 60 দিন ব্যাপী। এরকম মাহফিলও আছে এই দেশে। কিন্তু আগের দিন চুরি করছে, পরের দিন করে ডাকাতি। আগেও চোর ছিল, এখনো চোর। আগেও দুর্নীতিবাজ ছিল, এখনো দুর্নীতিবাজ। তাহলে লাভ কি হলো? আল্লাহ যেন আমাদেরকে আমলের জজবা দান করে, বলেন আমিন। এই জন্য দিলের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয়, আল্লাহর জিকির। দুনিয়ার জমিনে আমাদের আশেপাশে যাদেরকে দেখা যায়, একটা বান্দাও কিন্তু আপনার আমার প্রকৃত বন্ধু না, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। বলেন তো, সারা দুনিয়ার মানুষের সব সময় রাত যত গভীর হয় দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। রাত 12টার পরে মানুষের দুয়ার বন্ধ। রাত 12টা হয়ে গেছে, মানুষের প্রয়োজন বন্ধ। কিন্তু ওই সময়ও যদি কোনো মুমিন যায় নামাজটা বিছায়া একজনকে ডাকে, সারা দুনিয়ার মানুষ না শুনলেও সেই একজন শুনে না? শুনে না? সন্দেহ আছে? আল্লাহ ঘুমায়, আপনি আমি ঘুমাই, আপনার আমার উঙ্গানি আসে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘুম তো দূরের কথা, তন্দ্রাও কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়। রাত্রি যখন 11টা 12টা বেজে যায়, কোনো বান্দা যখন চেয়ারম্যানের কাছে যায়, যদিও চেয়ারম্যান মানুষকে বলে যখন মন চায় আপনি আসবেন, আমার দুয়ার সবসময় আপনার জন্য খোলা, কিন্তু চেয়ারম্যান এই কথাটা বললেও কিন্তু চেয়ারম্যানের কাছে রাত 12টার পরে গেলে চেয়ারম্যান কিন্তু ডাকে সাড়া দেয় না। কখনো কখনো তো আবার চেয়ারম্যানকে খুঁজেও পাওয়া যায় না, জুতার তলা ক্ষয় হয়ে যায়। পাওয়াও গেলে সময় মতো যাওয়া লাগে, সময়ের বাহিরে গেলে চেয়ারম্যানের ডাকে সাড়া দেওয়া যায় না, চেয়ারম্যান ডাক দেয় না। এ মুসলমান, দুনিয়ার প্রত্যেকটা মানুষের দুয়ার রাত যত গভীর হয় তত বন্ধ হয়, কিন্তু আসমানের মালিক রব্বুল আলামিন আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব,
যেই রবকে বান্দা রাত যত গভীর হয় আল্লাহ পাকের দুয়ার বান্দার জন্য আল্লাহ ততই খুলে দেন। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী আল্লাহ পাক বান্দাকে এই কথা জানায় দেন, দুনিয়ার মানুষ ঘুমাইলে দুনিয়া সুন্দর করে চলে, এলাকার মানুষ ঘুমাইলে এলাকা সুন্দর করে চলে, এলাকার চেয়ারম্যান ঘুমাইলেও এলাকা চলে, মেম্বার ঘুমাইলেও এলাকা চলে, সরকার প্রধান ঘুমাইলেও দুনিয়া রাষ্ট্র চলে। আর এমন একজন আল্লাহ যে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় কি জানো? এমন একজন কুদরতওয়ালা রব আল্লাহ, যেই রব্বে কারীম তো ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন কোনোদিন হন না। কোন বান্দা যখন গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। আমরা আমার মালিককে ডাকতে পারি না, যার কারণে মালিক আপনার আমার কথা শুনে না। এই কারণে আল্লাহ পাক কোরআনের ভিতরে জায়গায় জায়গায় বলেন, কখনো কখনো বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমি আল্লাহকে আগে স্মরণ করে নাও, আমি রব্বুল আলামিন তারপরে তোমাকে স্মরণ করব। কারণ স্মরণ করার জন্য ঠেকা তো আল্লাহর পরে নেই, ঠেকা আমার পড়লো। একটা সন্তান যখন মায়ের কাছে কান্নাকাটি না করে সন্তানকে মা দুধ দেয় না। আবার সন্তানের কান্না কোন কোয়ালিটির কান্না এটাও কিন্তু মা বুঝে। কখনো কখনো সন্তানটা দুধ খাওয়ার জন্য কাঁদে, কখনো কখনো সন্তান কোলে ওঠার জন্য কাঁদে, কখনো কখনো সন্তান ঢং করার জন্য কাঁদে। এ মুসলমান, আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি কেমনে আল্লাহর কাছে চাই, আপনার চোখের পানি দেখলেও আল্লাহ কিন্তু বুঝে, আপনার চাওয়ার ঢং দেখলেও কিন্তু আল্লাহ বুঝে। বান্দা যখন আল্লাহর কাছে ডাকার মতো ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আগে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে স্মরণ করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে স্মরণ করব জানো? দুনিয়ার কোন বান্দা যদি দুনিয়ার 10,000 মানুষের সামনে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আসমানের সকল ফেরেশতার সামনে বান্দার নাম ধরে ডাক দেয়। আমরা দেখবো দুনিয়ার মানুষের সামনে আল্লাহ ডাকবে আসমানের ফেরেশতার সামনে, আমরা ডাকবো একবার, আল্লাহ ডাকে সাড়া দিয়া দিবে 10 বার। আমরা ডাকতে ভুলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি ভুলি না। দুনিয়ার সমস্ত বান্দারা ঘুমায়, আমার রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না, তুমি শুধু ডাকতে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে সারা দেই তুমি চিন্তাও করতে পারবা না। হে মুসলমান নবীর উম্মত, কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে কোন মা বাবাকে যদি ডাক দেয়, একটা মা সন্তানের জন্য সবচেয়ে বড় মহব্বতের জায়গা, একটা বাবা সন্তানের জন্য বড় মহব্বতের জায়গা। একটা মাকেও যদি সন্তান প্রত্যেক দিন 14 বার ডাক দেয় অযথা, প্রথমবার ডাক দেয়া বলল আম্মা, সন্তান বলে মা তোমাকে আমি ডাকতেছি, মা বলে কি বলবা, বলে এমনি ডাক দেয়। এই সন্তানটা মাকে যখন বারবার ডাক দেয় আম্মা 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 বলে, যখন নাকি মা দেখে সন্তান কিছু বলে না, এমনি এমনি ডাকে, অটোমেটিক মা তখন রেগে যায়, কারণ অযথা কেন ডাকাডাকি করো। আর সন্তানও যদি মাকে একবারের জায়গায় 100 বার ডাকে, দেখবেন শব্দটা কেমন যেন লাগে, মা 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 মা, অবশেষে মনে হয় কেমন যেন মুখের ভিতরে মজা লাগে না। এ মুসলমান, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবারের জায়গায় 1 কোটি বার ডাকে, বলেন তো সন্তান মা বাবাকে ডাকার দ্বারা মা বাবা বেজার হতে পারে, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দা যদি আল্লাহরে ডাক দেয়, আমার মাওলায় কি কোনোদিন বেজার হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকলে দেখবেন শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে। আমার মাওলার নাম প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ আমরা যখন আদায় করি, বারবার আল্লাহু আকবার বলি। আমরা জিকিরের সময় আল্লাহর নাম নেই, আমরা খাওয়ার সময় আল্লাহর নাম নেই। এই যে মরণ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজনের নামটা সারা দুনিয়ার মানুষ নিতেছে। আদম পয়গম্বর সেই আল্লাহর নাম নিলেন, নূহ পয়গম্বর সেই আল্লাহর নাম নিলেন, ঈসা পয়গম্বর সেই আল্লাহর নাম নিলেন, ইব্রাহিম পয়গম্বর সেই আল্লাহর নাম নিলেন, ইসমাইল পয়গম্বর সেই আল্লাহর নাম নিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই আল্লাহর নাম নিলেন, সাহাবা আজমাইনরাও সেই আল্লাহর নাম নিলেন। বর্তমানে আমরাও সেই আল্লাহর নাম নেই। কিয়ামত পর্যন্ত লাত উজ্জা মানাত যা কিছু আছে সমস্ত কিছুর নাম টিকবে না, একমাত্র টিকতে হয় যদি সেটাই হলো আমার মাওলার নাম, ঠিক কিনা?
এই দুনিয়ার জমিনে আবু জাহেল উতবা সাহেবও চেষ্টা করেছে আল্লাহর নাম মিঠা দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মিঠাই দিতে পারে নাই। সমস্ত দুনিয়ার বান্দারা মিলে একসঙ্গে আল্লাহর জিকির আদায় করে। বলেন তো দেখি কোনোদিন কেমন হয়েছে নাকি আল্লাহর নামটা নেওয়ার সময় একটু খারাপ লাগতেছে অথবা অতৃপ্তি লাগতেছে? বরং যতই নিবেন ততই মজা, যতই ডাকবেন ততই শান্তি, ঠিক কিনা? বাইরে আবার বান্দার ক্ষুধা দুই প্রকার। একটা ক্ষুধা হইল বান্দার রুহের খিদা, আরেকটা ক্ষুধা হলো বান্দার শারীরিক ক্ষুধা। শরীরের ক্ষুধা যখন লাগে, পেটের ক্ষুধা যখন লাগে, ওই বাচ্চাটা ওই সন্তানটা যখন খাবার দাবার খায়, মানুষ পেটটাকে ঠিক রাখার জন্য দিনের বেলা 3-4 বার খাবার খায়, কিন্তু আপনার আমার ক্ষুধা নিবারণের জন্য খাবার খাইলাম। এ মুসলমান, অন্তরের যে একটা ক্ষুধা আছে, ওই ক্ষুধাটা কোনোদিন নিবারণের জন্য তো আমরা চিন্তা করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার অন্তরের ক্ষুধা যদি নিবারণ করতে চাও, বান্দা তুমি মনে রাখবা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকির এমন একটা জিনিস, আল্লাহ পাকের নাম এমন একটা জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার দিলের ভিতরে যদি ক্ষুধা লাগে, তুমি তোমার দিলটাকে পরিতৃপ্ত করার জন্য দুনিয়ার কোন নেতার নাম নেওয়ার তোমার দরকার নাই। তুমি চুপচাপ বসে আছো, হাতের ভিতরে তাসবিহ একটা নিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দা তোমার অন্তর আমি আল্লাহ পরিপূর্ণ নূরে ভরপুর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এত মজার নাম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নামের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে সমস্ত ফেরেশতার সামনে ইব্রাহিম পয়গম্বরের নাম ধরে ধরে বারবার ডাকে। আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ বারবার কেন তুমি ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ 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 বলে ডাক দাও? এক একটা নবীর নাম এক একটা রকম লকব লাগায় দিলেন। মূসাকে আল্লাহ পাক লকব লাগায় ডাক দেয়া বলেন কালিমুল্লাহ, ঈসাকে লকব লাগায় ডাক দেয়া বলেন রূহুল্লাহ। এ মুসলমান, এক এক নবীকে এক একটা লকব দিয়ে দিয়ে তারপরে ডাকা হয়। ইব্রাহিম পয়গম্বরের লকব হলো খলিলুল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম নবী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইব্রাহিমের নাম কেন আমি আল্লাহ নেই? সারা দুনিয়ার জমিনে যত মানুষ দেখা যায়, সমস্ত মানুষের ভিতরে একমাত্র আমার কাছের বন্ধু হলো এই জমিনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর। ফেরেশতারা কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ কেমনে বললেন? আল্লাহ ডাক দেয়া বলে, বিশ্বাস যদি না হয়, ইব্রাহিম আমার প্রেমের সুন্দর পরীক্ষায় পাশ হয়ে যাবে, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। ইব্রাহিম পয়গম্বর একদিন চলে গেলেন একটা বিশাল বড় চারণভূমিতে ছাগল চড়ানোর জন্য। উনি ছাগল চড়াইতেছেন, এমন সময় দূর থেকে একটা আওয়াজ, কেমন সুন্দর শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমের কবিতা। কোন একটা বান্দা সুন্দর করে সুর দিয়ে কথা বলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এমন চমৎকার শব্দ মালা দিয়ে গঠন করে একটা সুন্দর কবিতা। কোন একটা বান্দা দূরের থেকে কেমন যেন আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেছে। ইব্রাহিম পয়গম্বর ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, পিছনে তাকায় নাই, সামনে তাকায় নাই। হঠাৎ করে ছাগলগুলোকে নিয়ে রওনা হয়ে গেল। কোন জায়গায় থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের স্লোগান পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখে, ওই যে দূরে গাছের নিচে একটা সুন্দর যুবক, ওই যুবকটা বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে এমন সুন্দর করে হামদে বারি তাআলা কবিতা পাঠ করে, সুবহানাদিল মুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম ওই জায়গায় সুন্দর করে যে ডাক দেয়া বলো, ভাই রে, তুমি এত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কবিতা পাঠ করতেছো, মেহেরবানি করে আরেকবারের জন্য আমাকে শোনায় দাও। আমি আমার জিন্দগিতে এমন সুন্দর কবিতা আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। আমার কাছে আমার মাওলার প্রেমের কবিতা শুনতে বড়ই দিলের ভিতরে মজা লাগে। এই কথা ইব্রাহিম পয়গম্বর বলার পর ওই লোকটা ডাক দেয়া বলতেছে, ইব্রাহিম, আমি তোমাকে শোনাবো, তবে শর্ত আমাকে তুমি যদি কিছু টাকা দাও, টাকার বিনিময়ে আমি আমার মাওলার নামটা তোমার শোনায় দিতে রাজি। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলেন, এটা আবার কি ধরনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কবিতা শুনাইবা, এমন মজার কবিতা, আমিও শুনবো তুমিও শুনবা, সওয়াব হবে। এখানে আবার টাকার কেন প্রশ্ন?
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর প্রশ্ন করার পর লোকটা ডাক দিয়া বলে, না না, এটা আমার বানাইতে বড় কষ্ট হইছে, সুতরাং টাকা ছাড়া এটা শোনানো যাবে না। ইব্রাহিম পয়গম্বরের পকেটে টাকাও নাই, চিন্তা করে কি করা যায়। হঠাৎ করে লোকটাকে ডাক দিয়া বলো, ও ভাই, তুমি কোন জায়গা থেকে আসছো জানি না, তোমার পরিচয়টা কি আমি শুনি আমি জানি না, কিন্তু তোমার মুখের ভিতরে যে আমার মাওলার প্রেমের কবিতা শুনলাম, এই কবিতার কারণে আমি তোমার মহব্বত করলাম। তুমি আমার কবিতাটা শুনে এতে রাজি হইলা টাকার বিনিময়ে। আমার কাছে টাকা নাই, সম্পদ নাই, তবে এই যে ছাগলের বিশাল বড় পাল তুমি আমার কাছে দেখতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা একবার শোনার বিনিময়ে যাও যাও এই সমস্ত ছাগলের পালের অর্ধেক ছাগলের পাল আমি তোমার জন্য তোমার নামে লিখে দিলাম। কার নাম শোনার জন্য? এই মুসলমান, কেউ যদি আপনাকে বলে, ভাই আল্লাহর নাম 99টা শোনাবো, আমার 100 টাকা দিবেন, আপনি কোন দুর্বেটা যা ইউটিউবে সার্চ দেয়া, তো আমি নিজেই পড়তে পারি, টাকা আবার দেবে কোন জায়গায়? ইব্রাহিম পয়গম্বর বলে, না না, আমার মাওলার নাম শুনতে বড়ই মজা। এই নামটা কত মজা! দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ শব্দ, এই শব্দটা কিয়ামত পর্যন্ত বান্দা যদি তার জবান দেয়া নেয়, কোনোদিন শব্দটার ভিতরে অতৃপ্তি আসবে না। এমন একটা শব্দ বান্দা যতই নেয় ততই মজা, যতই নেয় ততই প্রশান্তি। এমন একটা শব্দ বান্দার দিলের ভিতরে যদি অশান্তি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার দিলটা সুকুনে পরিবর্তন হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলে, যাও অর্ধেক ছাগলের পাল তোমার নামে লিখে দিলাম। এই বান্দা বলে, ঠিক আছে, একবার শোনাবো। ইব্রাহিম নবী বলে, দয়া করে আরেকবার শোনায় দাও। লোকটা ডাক দিয়ে বলে, শোনাইব তো, তবে শর্ত হইল টাকা দাও। ইব্রাহিম নবী বলে, অর্ধেক ছাগলের পাল দিয়ে দিলাম, আর কি চাও? লোকটা ডাক দেয়া বলে, ভাই দিলে দিবা, না দিলে নাই, শোনাবো না, আমার দরকার নাই, আমি তো তোমাকে শুনাইতে চাই নাই, তুমি শুধু শুনতে চাও। যেহেতু শুনতে চাও, আল্লাহর নাম শোনার জন্য টাকা খরচ করা লাগবে, সম্পদ খরচ করা লাগবে। ইব্রাহিম নবী চিন্তা করে, আর দূর, দুনিয়ার সম্পদ কি, আমার কাছে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার মালিকের নামের প্রশংসার মহব্বত বেশি। ভাইরা আমার, দেখেন ইব্রাহিম নবী এবার ডাক দেয়া বলতেছেন, আমার ভাই মুসাফির, তুমি কোন জায়গায় বাড়ি তোমার, তুমি কে? আমি এটা জানি না। এই যে ছাগলের অর্ধেক পাল আমি তোমার জন্য লিখলাম, এই বাকি অর্ধেক ছাগলের পাল এখন আমার কাছে মজুদ। এই সমস্ত ছাগলের পালের রাখালি করে আমি আমার জীবিকা নির্বাহ করি, কিন্তু আমার বিশ্বাস, আমার মাওলার প্রেমে যদি আমি সমস্ত ছাগলগুলো আল্লাহর রাস্তায় দিয়া দেই, আমার মাওলায় কোনোদিন আমি ইব্রাহিমকে না খাওয়ায় মারবে না। হে মুসলমান, আপনার আমার ইমানের ভিতরে, আমাদের পিতা ইব্রাহিমের ইমানের ভিতরে আসমান জমিন তফাৎ, ঠিক কিনা জোরে কর? আমরা বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এরপরে এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, যেখানে আটকাই সেখানে চিন্তা করি দূর, কোনো জায়গা হইল না, এখন রাস্তায় এসে আল্লাহর কাছে মসজিদে ঢুকে, আল্লাহ গো তুই ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? অথচ সবার আগেই যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও, আল্লাহ কয়, তাহলে আমি তোরে এত দুনিয়ার রাস্তার পানি খাওয়াইতাম না, আগে আগেই তোর কাজের সমাধান দিয়ে দিতাম। কিন্তু বিপদে পড়ার পরে ঠেকে যেখানে, ওখানে যায় আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আর সাহাবাজ বাইনদের অবস্থা ছিল, যেখানে ঠেকছে, যেখানে বিপদ হয়েছে, সাথে সাথে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ আমার অমুক বিপদ হয়েছে, আল্লাহ তুমি ছেড়ে দাও। সাহাবা একরামরা বিপদে পড়তে দেরি, আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ পাক ডাকে সাড়া দিতে দেরি করে নাই। সেই আল্লাহই তো এখনই আছে না? নাকি একটু পরিবর্তন হয়েছে? একটু বুড়া হয়ে গেছে, এখন বুড়ার দামে থাকে না, না জি, সেই মাওলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত টিকবে। দুনিয়া যতদিন থাকবে, আল্লাহ পাক ততদিন থাকবে, এবং জান্নাতে যখন আমরা যাব তখন আমার মালিক থাকবে। আল্লাহ পাক কোনোদিন বান্দার কথা শুনে না, এটা হতে পারে না। দোষটা কোথায়? দোষ আমার ভিতরে। আমি মাওলাকে কেমনে ডাকা লাগে এই সূরত জানি না। আমি জানি কিভাবে আমার নেতার পা চাটা গোলামি করা লাগে সেটা জানি, কিভাবে আমেরিকা দিল্লির গোলামি করা লাগে সেটা জানি, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করা আমি জিন্দেগিতে শিখি নাই। এই জন্য কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতেও বলে, আমি সেটা করতেও জানি না। এটাই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, গোলামি হবে কার? জবানটা খুলে বলেন, কার গোলামি হবে? জমিন কার? আসমান কার?
এই জমিনের ভিতরে একমাত্র আইন আর বিধান চলবে কার? মুসলমান গোলামি করবে কার? এ মুসলমান সমাজের ভিতরে প্রত্যেকটা বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যেত, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয় আল্লাহ তার জন্য হয়ে যায়, সমস্ত দুনিয়াও তার জন্য হয়ে যায়। আল্লাহ কয় বান্দা তুই আমার গোলামি করবি তো আমি তোর গোলামি করব। এখন বলেন আল্লাহ আবার কেমনে আমাদের গোলামি করবে? আচ্ছা, আমরা সন্তান জন্ম দেই না সন্তান মা বাবাকে জন্ম দেয়? বাবা মা সন্তানকে জন্ম দেয় না? তা বাপ সন্তানরে জন্ম দিছে, এখন সন্তান বড় হয়েছে, সন্তান হয়েছে, এখন সন্তান রে বাবা কি বলে? আব্বা কেমন আছেন? কি ডাকে? কি বলে? আরে কথা কয় না, কি বলে? সন্তানকে বাবা কি বলে? আব্বা। মহব্বত করে আব্বা বলে। তা আজীব অবস্থা, সন্তানই না বাবারে আব্বা বলবে, তো বাবা সন্তানরে কেন আব্বা ডাকে? সব সন্তানরে তো আর বাবা আব্বা ডাকে না। সন্তান হলো 4টা, সন্তান হলো 5টা, একটা যদি বাদাইম্মা থাকে ওটার জিন্দিগিতে আব্বা ডাকবে না। ভাই ব্যাকল এদিকে আয়, ঠিক নেই? যেটা মহব্বতের, যেটা কামের, ওইটারই বলে কি? আব্বা, সোনা, জাদু, কত নাম, এক একজন এক এক নামে ডাকে। আচ্ছা, আল্লাহ তো সবাই রে মুমিন বলেন নাই, আল্লাহ কাউরে বলছে ইয়া আইয়ুহান নাস, আর কাউকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে বলছেন? যেটা মহব্বতের ওইটাকেই বলছেন। সন্তানরে জন্ম দেয় বাবা, এরপরেও সন্তানরে বলে আব্বা, আর উল্টাই না হয়ে গেল। ঠিক আল্লাহ বলেন তুমি যখন আমার গোলাম হয়ে যাবা, তো আমি যদিও তোমারে বানাইলাম, তুমি আমার বান্দা, কিন্তু আমি নিজে এখন তোমার গোলাম হয়ে গেলাম। আমরা আল্লাহকে জানতে জানি না, যার কারণে আল্লাহ আমাদের গোলাম হয় না। যেই আল্লাহ সাহাবা একরামদের জামানায় 313 জনকে 1000-এর মোকাবেলা করার মতো সাহস দিয়েছিল, শক্তি দিয়েছিল, সেই আল্লাহ এখনো আছে, কিন্তু মুমিনের শক্তি আর সাহস না থাকার কারণে আল্লাহর নুসরত এই সমাজের মানুষের উপরে আসে না। আমরা গোলামির শিকলের ভিতরে আবদ্ধ হয়ে আছি। আমরা আল্লাহর গোলামি করি না, আমরা বান্দার গোলামি করি। অথচ উচিত ছিল বান্দা একমাত্র কার গোলামি করবে? আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ কি বিপদে পড়লাম, তোমার নাম শুনবো মহাব্বত, মহাব্বতে শুনতেও দেয় না, খালি টাকা চায়। বাইরে আমার কাছে টাকা দেনওয়ালা কিচ্ছু নাই, মাগার অর্ধেক ছাগলের পাল তোমাকে দিলাম, এখন বাকি আছে অর্ধেক পাল, দয়া করে আরেকবার শোনা দাও, আমি আমার বাকি অর্ধেক ছাগলের পাল আমার মালিকের নামের বিনিময়ে তোমাকে দান করে দিলাম। আছেই ছাগল, আর কি? অধিকাংশ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা করাইছেন সবরের জন্য, সবর যেন সবর হয়, উম্মত যেন এটা সেটা বললেও সবর করতে পারে। ইব্রাহিম পয়গম্বর দিয়ে দিলেন, আরেকবার শোনায় দিলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। ইব্রাহিম নবী শোনার পর এবার ডাক দিয়ে বলো, ভাই কানের মজা যায় নাই, 2 বার শুনে কি হয়? আমার মাওলার নাম তো 10 বার শুনলেও যায় না, 10,000 বার শুনলেও মজা যায় না, কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো আশিকের কানে আল্লাহর নামের মজা কোনোদিন দূর হবে না। বান্দা ডাক দেয়া বলতেছে, তোমার মজা দূর না হলে আমার কি করণীয়? যদি টাকা দাও তাহলে শোনাবো, টাকা ছাড়া কোনোদিন শোনানো যাবে না। ইব্রাহিম পয়গম্বর কিছুক্ষণ চিন্তা করে কি করা যায়। ছাগলের পাল 2 বারে সুন্দর করে সমস্ত ছাগলগুলো দিয়ে দিলাম, এখন আমি কেমনে চলবো আর কি খাবো? একটা চিন্তা করে করে ইব্রাহিম পয়গম্বর বলে, একটা কাজ করো, কাজটা হলো তোমার চেহারা শোনাতে তোমাকে কোনোদিন রাখাল মনে হয় না, আমি তোমাকে এতগুলো ছাগল দান করলাম, এতগুলো ছাগল তোমাকে আমি দিয়ে দিলাম, আমার তো মনে হয় তুমি ছাগলগুলো পালার মতো যোগ্যতা তোমার নাই, আমাকে তুমি তোমার রাখাল বানায় নাও, আর এই রাখাল বানানোর বিনিময়ে সম্পদ দরকার নাই, খাবারও দরকার নাই, তুমি আমাকে 24টা ঘন্টা আমার মাওলার নামের জিকির আমার কানের ভিতরে শোনায় দিবা।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মজা কতটুকু বুঝতে ইব্রাহিম পয়গম্বর ওই সমস্ত কথা বলে। ওই লোকটা ডাক দেয়া বলে, ইব্রাহিম, এই যে তোমার মহাব্বত আমি এতক্ষণ দেখলাম, তুমি প্রথমে আমাকে সমস্ত ছাগলের পালের ভিতরে অর্ধেক ছাগলের পাল তুমি আমাকে দান করলা, তারপরের বার অর্ধেক দান করলা, এখন তুমি আমাকে রাখাল বানায় দিলা। আমি তোমার মহাব্বত টেস্ট করলাম, যাও যাও, তোমার ছাগলগুলো দরকার নাই, তোমাকে রাখালো বানানো দরকার নাই, আমি তোমার সমস্ত ছাগলগুলো আবার তোমাকেই মালিকানায় বানায় দিলাম। তবে কি তুমি জানো আমি কে? ইব্রাহিম পয়গম্বর বলে, না আমি তোমাকে চিনি না। লোকটা ডাক দেয়া বলে, আমি হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো আল্লাহর ফেরেশতা জিবরাইল। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই তুমি এখানে কেন? জিবরাইল ডাক দেয়া বলে, আমার মাওলা আসমানের ভিতরে কেবল তোমার নাম ডাকে, 24টা ঘন্টা খলিলুল্লাহ খলিলুল্লাহ। আমরা প্রশ্ন করলাম, মালিক বারবার কেন ইব্রাহিম পয়গম্বরের নাম নাও? আল্লাহ ডাক দেয়া বলে, আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু, যার কারণে আমি আমার বন্ধুর নাম নেই। কেমন বন্ধু? ওই আগুনের গুহার ভিতরে পড়েও ইব্রাহিম আল্লাহরে বলে না। আপনি আমি বিপদের ভিতরে পড়লে কেউ যদি বলে তোরা আমি বাঁচাবো, কত দিবি? আপনি কেবেন ভাই কত টাকা লাগে দিব। বাপ ডাকতে হলে সেটাও ডাকবো, এরপরেও বাঁচান। কিন্তু ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে পড়ে ফালাইতেছে ফালাইতেছে ফালাইতেছে। জিবরাইল ফেরেশতা ডাক দেয়া বলে, ইব্রাহিম কোনো সহযোগিতা তোমার দরকার নাকি? ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে, বেটা কে পাঠাইছে? কয় কেউ না, আপনি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে সহযোগিতা করার জন্য আমি নিজের মহাব্বত থেকে আসছি। ইব্রাহিম পয়গম্বর একটা ধমক দিয়ে বলে, যাও, আমার মাওলাই কি মরে গেছে? আমার মাওলাই বেঁচে থাকতে আমি ইব্রাহিমের কোনো ভয় নাই, আমার জন্য আমার আল্লাহ একাই আমার জন্য যথেষ্ট। আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজির। ইব্রাহিম এখানেও কোনো পাত্তা দেন, যা বেটা ভাগ, আল্লাহ যদি থাকে আল্লাহরে বল আমি ইব্রাহিম এই গুহার ভিতরেও আগুনের ফুলকির ভিতরেও আল্লাহর অপেক্ষায় এখানে আমি অপেক্ষমান আছি, বাস যাই বলো। কেমন ইমান থাকলে আল্লাহ পাককে এমন সময় ভুলে না। জিবরাইল ডাক দেয়া বলে, আল্লাহ ওই যে আগুনের গুহার ভিতরে ইব্রাহিম, আমি তাকে গেলাম সহযোগিতা করার জন্য, ইব্রাহিম বলে আমাকে ভাগায় দেয় ধমক দিয়া। একটা কথা বলার জন্য তোমার কাছে পাঠাইছে, যায় বলো আল্লাহ তোমার অপেক্ষায় ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে অপেক্ষা করবে। আল্লাহ বলে, এই জিবরাইল, যে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য আগুনের ভিতরে অপেক্ষা করতে পারে, আমার ইব্রাহিম এত বিপদে পড়ার পরও আমি আল্লাহকে ছাড়া অন্য কাউরে বুঝে না। আমি বললাম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমার বন্ধু ইব্রাহিম তোমার ভিতরে আসতেছে। আমি আল্লাহ আদেশ করলাম, তোমার কাজ হলো মানুষকে জ্বালানো, আর ইব্রাহিম যতদিন থাকবে ততদিন কাজ হলো এসির মতো আদর ওই আগুনটাকে ঠান্ডা করে দেওয়া। যে ইব্রাহিমের রব, ইব্রাহিমের কথা যখন শুনলো, ওই রবটাই তো এখন আসরে নাই। মুসলমান মায়ের গর্ভ থেকে একদম কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করে। আমরা মালিকরে ডাকতে জানি না, যার কারণে মালিক আমাদের ডাক শুনে না। এ মুসলমান, কখন কেমনে ডাকবেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ করার নামই হলো জিকির না। আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি তোমরা আল্লাহ পাকের জিকির করো। জিকির মানে হলো স্মরণ করা। একটা বান্দা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটার নাম শুধু জিকির বলে না। বান্দা খাবার খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করবে, ওটাই হলো আল্লাহর জিকির। বান্দা বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে ঢুকবে, ওইটাই হলো আল্লাহর জিকির। বান্দা ঘুমের সময় দোয়া পড়বে, এটাই হলো আল্লাহর জিকির। বান্দা সব সময় আল্লাহর স্মরণ করবে, এটা আল্লাহর জিকির। এই জায়গায় আমরা যারা এখন যা করতেছি, এটাও হলো আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করাটাও হলো আল্লাহর জিকির। এ মুসলমান, আল্লাহ বলে যত বেশি পারো তত বেশি আমার আলোচনা করো। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া জিকির হলো কার? বাথরুমে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দোয়া করে দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস জিকির হলো কার? সকালবেলা দোকানটা খুলতেছেন, তালাটা খুলবেন, বিসমিল্লাহ জিকির হলো কার? অর্থাৎ একটা মুমিন প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ করাটাই হলো মুমিনের সবচেয়ে বড় জিকির, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহকে চাওয়ার দ্বারা অনেক কিছু অর্জন করা যায়, চাইতে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, নাম হইল খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ওনার একটা স্বামী হঠাৎ করে মুরব্বী বয়সে হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী তালাক দিয়ে দিল। জাহিলি জামানার তালাকের অবস্থা ছিল আনতি আলাইয়া কাজহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। এই কথা যদি কোনো বান্দা বলে তাহলে বিবি তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাওয়ার পর মহিলার মাথা গরম, স্বামীর মাথা গরম। দেখবেন তালাক হওয়ার আগ পর্যন্ত মহাব্বত রাগ টাগ সব ঠিক আছে, কিন্তু তালাক হয়ে গেছে এখন মহাব্বত কেমন যেন বেড়ে যায়। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে তালাকপ্রাপ্ত স্ত্রী নিয়ে বসবাস করে 10 বছর 20 বছর আসরা নাই। হুজুররা ফতোয়া দিলে মন মতো হয় না তো, হুজুর এটা 2 নম্বর তালাক দিছি, আগের মাথা হয় না হুজুর তালাক হইব কে? আরে বেটা তালাক কি কেউ হাসি মুখে দেয় যে বিবি আই লাভ ইউ, আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। হ্যাঁ, কেউ কি হাসি মুখে তালাক দেয়? তালাক তোর আগের মাথায় দেয় মানুষ। হুজুর আমি আগের মাথায় দিছি, আপনি তালাক ঘোষণা করে দিলেন। আমি আমার নফসের উপরে ভয় পাই, আমি বিদ্ধ হয়ে গেলাম, স্বামী আমাকে তালাক দিয়ে দিল। এই স্বামী তো অন্য জায়গায় বিয়ে করবে, তার সমস্যা নাই, কিন্তু আমার কি হবে? আমি যদি অন্য জায়গায় বিবাহ শাদীতে আবদ্ধ হই তাহলে আমার সন্তানগুলোকে ভালো মতো দেখবে না। আর যদি বিবাহ না করি আমার সন্তানকে আমি ঠিক মতো খাওয়াইতেও পারবো না। রসুল মেহেরবানি করে আপনি একটা ফতোয়া দিয়ে দেন। রসুল বলেন আমি কিছু বলতে পারবো না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, আমার মাওলায় যেই কথা বলে আল্লাহর রসুল সেই কথা বলে, মানে আল্লাহর রসুলের কথা আল্লাহর কথা দুটাই সমান। এমন কথা রসুল বলেন না যেই কথাটা আমার মাওলা বলেন নাই, ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে আমি চুপ, এখানে আমার কিছু বলার নাই, তোমার স্বামী তোমার তালাক দিল, তালাক হয়ে গেল। এই মহিলাটা রসুলের উপরে কিছুটা একটু কষ্ট পেয়ে গেলেন। আমি বারবার পয়গম্বরকে আমার দুর্বলতার কথা জানাইলাম, এরপরেও পয়গম্বর আমার জন্য কোনো ফয়সালা করেন নাই। কি করব? দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ। এখন রসুল যার কাছে যায় আমিও তার কাছে যাইব। সোজা বাসার ভিতরে যায়, যে তারপরে সেজদায় পড়ে যায়, ওরে বারবার ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহ, বিপদে আমি পড়ছি, মুহাম্মদ আমার দিকে তাকায় নাই, মাগার তুমি আমাকে ভুলবা না। আমার বিশ্বাস আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আমার পক্ষে না থাকলেও তুমি রব্বুল আলামিন আমার পক্ষে একটা স্লোগান দিয়ে দিবা, কথা বলে দিবা। বারবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, এমন ভাবে চায় যেন আল্লাহ পাক আসমান থেকে কেমন গায়বী আওয়াজ দিয়া দিবে। বারবার চাইতেছে, বারবার চাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পয়গম্বরকে পাঠায় দিয়া বলেন, জিবরাইল আমার পয়গম্বরকে যায় জানায় দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাওলা মহিলার ডাকে আমি আল্লাহ আসমান থেকে রাসূলের উপরে একটা সূরা নাজিল করে দিলাম। একটা সূরা নাজিল হয়ে গেল, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হুজুর আপনার সঙ্গে যেই মহিলাটা বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে আমি আল্লাহ কিন্তু সবই শুনলাম। আমি আল্লাহ ঘোষণা করলাম ওই মহিলার স্বামী যে মহিলারা তালাক দিল ওই তালাক আমি আল্লাহ মানি না। ওই স্বামীটা যেন আবার এই মহিলার সঙ্গে সুন্দর করে সংসার করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন রাসূল ফয়সালা দেন নাই, আল্লাহর কাছে চেয়ে আসমান থেকে সূরা নাজিল করায় নিল। সেই আল্লাহ আজও আছে না নাই? আমরা চাইতে জানি না, আমরা ধরতে জানি না, যার কারণে ধরা দেয় না। আমরা ডাকতে জানি না, যার কারণে শুনে না। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে
পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ডাকবো কাকে? জবানটা খুলে বলেন আল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় ফাযকুরুনি আযকুরুকুম উযকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। জিকির করার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন হয় না, জিকির করার জন্য মসজিদেও ঢোকা লাগে না। এখানে বসে আছেন, জবানটা দিয়ে আস্তে আস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বসে আছেন, জবান দিয়ে আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, দুইটা শব্দ মালিকের কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি পছন্দের শব্দ দুইটা কি? আল্লাহ রাসূল শব্দ দুইটার গুণ বর্ণনা করতেছেন। এক নম্বর হইল খফিফাতান আলাল লিসান। এই শব্দ দুইটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের হওয়ার পরে জবানের ভিতরে সবচাইতে বেশি হালকা। সাকিলাতান ফিল মিজান, ওজনের পাল্লা সবচেয়ে বেশি ভারী। রাসূল বলেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ মুসলমান যুবক ভাইরা, মুরব্বিরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জমিনে যখন কাজ আছে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, দোকানপাটে বসে বসে গীবত ছাড়া আমাদের অন্য কোনো কাজ নেই। গ্রামে গঞ্জে দেখবেন চায়ের দোকান আছে, চায়ের দোকানের ভিতরে বসে বসে মুরব্বী একটা 10 মাইল দূর থেকে এসে আরেকজনের গীবত গায়ে যায়, নিজের পকেটের টাকা খরচ করে। আছে না নাই? আর চায়ের দোকানগুলো মাশাআল্লাহ 32 ইঞ্চি টিভি উঠানোর টাকা আছে, চায়ের পাতি কেনার টাকা না থাকলেও টিভিটা ঠিকই উঠে রাখে। টিভির শয়তানের বাক্স ঢুকায় রাখছে, সব শয়তানগুলো এখানে এসে গীবতে রাখরা। বক্তা কি বললো, ইমাম কি বললো, চেয়ারম্যান কি বললো, মহতামিম কি বললো, সারাদিন অন্যের কাছায় কি আছে ওইটা নিয়ে তার নাড়াচাড়া, নিজের তলার ঠিক নাই ওইটা নিয়ে তার কোনো হুঁশও নাই। সমস্যা, বড় সমস্যা এটা। যতটুকু ইবাদত করে গীবত গিয়ে সব ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এই কারণে কাজ নাই, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। জবানের কাজ থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক জান্নাতের বাগানে তার জন্য একটা ফলের গাছ লাগায় দেন। এখন যারা বলছেন তাদের জান্নাতে একটা গাছ লাগছে, এখন যে 2-4 জন বলছেন তাদের আরেকটা লেগে গেছে, এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে। যতবার বলবেন ততবার লাগবে। কত বড় গাছ জানেন? হাদিস শরীফে রাসূল বলেন, একটা জান্নাতে সুবহানাল্লাহ বলার দ্বারা যে গাছ লাগে, এই গাছ এত বড়। স্বাভাবিকভাবে গাছের আগা অনেক চৌড়া হয়, গোড়াটা একটু চিকনি হয়। রাসূল বলেন ওই গাছের গোড়াটা এত মোটা হবে, দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়াগুলো বর্তমানে একটা প্রাইভেট কার যেমনি দৌড়ায়, আরবের ঘোড়াগুলো এমনি দৌড়াইতো। এই দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, ওই গাছের গোড়া কোনোদিন শেষ করতে পারবে না। আরেকটা লেগে গেছে সুবহানাল্লাহ। আমরা ফজিলত বর্ণনা না করলে আপনারা বলবেনও না, যার কারণে ফজিলত রাসূল শিখাই দিয়েছেন। সাকিলাতান ফিল মিজান, ওজনের পাল্লায় অনেক ভারী কিন্তু জবানে হালকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুন্ডাওয়ালারা হুন্ডা চালাইতেছেন, সুন্দর করে জবানে আস্তে আস্তে পড়েন। ড্রাইভাররা গাড়ি চালান, জবানে আস্তে আস্তে পড়েন। রিক্সাওয়ালারা রিক্সা চালান, জবানে আস্তে আস্তে পড়েন। ব্যবসা বাণিজ্যওয়ালারা দোকানে বসে আছেন, জবানে আস্তে আস্তে পড়েন। ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত হয়ে যাবে। মা বোনেরা তরকারি করতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্বামী যদিও নামাজি না হয়, বেনামাজি হয়, আপনার তরকারির ভিতরে আল্লাহর জিকিরের নূর ঢোকার কারণে স্বামী যখন খাবে, স্বামীর ভিতরেও আল্লাহর জিকিরের নূর ঢুকে যাবে। দেখবেন স্বামীও নামাজি হয়ে যাবে। এই জন্য 24টা ঘন্টা মানুষের গীবত না, জিকির হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলে শান্তি না অশান্তি? মজা লাগে না খারাপ লাগে? এই জন্য যুবকদেরকে বলি, যুবকরা অযথা সময় বসে আছেন, আল্লাহর জিকির করেন। এই জিকির এমন একটা জিনিস, বান্দার অন্তর যেটা পচে গলে শেষ হয়ে গেছে গুনাহ করতে করতে, ওই পচা অন্তরকে তাজা করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হইল জিকির। এমন ভাবে করা চাই মানুষ যেন মনে করে এটা পাগল। প্রত্যেকটা সময় যদি আমরা আমার মালিককে ডাকতে পারি, জিকির করতে পারি, আল্লাহ কি আমাদের ডাকে সাড়া দিবে না? শুনবে না কথা? যেই সময়টা বসে আছি এই সময়টা আল্লাহ পাক আসমানের থেকে বান্দাকে ডাক দেয়া বলে, হাল মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো? এই দুনিয়ার মানুষের কাছে চাইলে বারবার রাগ হয়, একবারের দুইবারের জায়গায় তিনবার ডাকলে মেজাজ খারাপ হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমাকে না ডাকে আমার রাগ হয়। সুবহানাল্লাহ। আমাদেরকে ডাকলে রাগ হয়, আমাদের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে রাগ হয়। আচ্ছা বলেন তো, আপনি কি একাই চান নাকি সবাই চায়? বাংলাদেশের সব মানুষ একসাথে চাচ্ছে, আমেরিকার মানুষগুলোও চাচ্ছে, প্রত্যেক সারা বিশ্বের ভিতরে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মানুষ যে কোনো না যে কোনো মানুষ আল্লাহর কাছে চাইতেছে। আচ্ছা বলেন তো, কারো কি কোনোদিন কমতি হয়েছে? তার মানে কোটি 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 বান্দাকে আল্লাহ পাক একসঙ্গে দেনাওয়ালা ক্ষমতা রাখে, ঠিক কি না জোরে বল? তো চাইতে সমস্যা কি? যার কাছে চাইলে যিনি রাগ করে না তার কাছেই তো চাওয়া উচিত। যার কাছে চাইলে বেজার হয়, চোখ বুড়ো কুচকে তাকায়, তার কাছে চাওয়ার দরকারই নেই, কারণ সেও তো আমার আল্লাহর কাছেই চায়, আমি তার কাছে কি চাবো? সে যেই টাকার মালিক হয়েছে এটা তো আল্লাহর কাছে যে মালিক হয়েছে, আমি ওই ফকিন্নির কাছে আবার চাবো কি? সে নিজেই তো ভিক্ষা করে কুল পায় না, তা আমি এমনের কাছে ভিক্ষা করব যার কাছে সবাই ভিক্ষা করে পায়, যিনি কারো কাছে ভিক্ষা করা লাগে না, বরং যিনি সবাইকে ভিক্ষা দেয়, এমন আল্লাহর কাছে চাওয়া। এখান থেকে যদি আজকে এই রাত প্রায় 2টা বাজতে চললো, 10 জন মানুষ যদি এখান থেকে জিকিরওয়ালা হয়ে যায়, আজকের মাহফিল সার্থক, আজকের প্রোগ্রাম সার্থক। আমাদের যুবক ভাইরা শোয়ার আগে এদের জিকির টিকিট তো নাই, এরা আল্লাহর রহমতে পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে সারা রাত কাটায় দেয়, হুশও থাকে না। নাই আপনাদের এলাকায়? আমি আমার অফিসে একদিন যাই দেখি এক ছেলে কম্পিউটারে বসে বসে হেডফোন একটা লাগায় বলতেছে, দোস্ত দোস্ত মার 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 মার। আমি কি রে, আশেপাশে কেউ আছে নাকি দেখি, কেউ তো নাই। আমি মনে করছি হয়তো সে মোবাইলে কথা বলতেছে কারোর সাথে। আমি কিছুক্ষণ কম্পিউটার আরেকটা টেবিলে বসে আমি ওর দিকে তাকায় আছি, কিছুক্ষণ মানে ভাবি ভিন্ন। আমি কি রে, কার সাথে কথা কয়? আমি কি এই আমার কথা তার কানে জানা, কারণ সে তো হেডফোন দিয়ে রাখছে। আমি একটা রেখে কিরে ভাই কার সাথে কথা কয়? আমি ডাক দিছি, এই তুমি কার সাথে কথা কয়? না এমনি এমনি, মনিটর বন্ধ করে দিছে। কেমনি? আমি কেমনি তুমি কার সাথে কথা বলো? আরেকটা কয় ভাই আপনি জানেন না কার সাথে কথা কয়? না তো খেলে খেলে। আমি কি খেলে? কি খেলে? ফ্রি ফায়ার খেলে। আর তো ফ্রি ফায়ার খেললে তো কথা বলবে, খেলবেই না। কয় না, ও যে শয়তান বসে রয়েছে ওই পাশে তো আরেকটা শয়তান আছে। শয়তান তো আর একটা একটা খেলে না, একসাথে 2-4টা মিলে খেলে। বলা হাওলা কথা এমনি খেলে বুঝি এগুলা? হ্যাঁ, আজীবন শুনলাম, আজকে দেখলাম আর কি। স্কুল কলেজ বন্ধ, পোলাপান তো এটা করবেই। এই জন্য সময় যখন হয় আমাদের পোলাপান রাত্রেবেলা শুয়ে শুয়ে বাস সুন্দর করে হেডফোন একটা কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। যদি মরণ হয় বলেন তো জান্নাতি না জাহান্নামী মরণ? সারা রাত ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টিকটক দেখবে, চালাবে, ফেসবুকের ভিডিও দেখবে, কখন যে রাত পার হয়ে গেছে টের পায় না। যেই ফজর আজানটা দেয় শয়তান এসে কয় দোস্ত আর জায়গা দরকার নেই, তাড়াতাড়ি ঘুমা। 5টা মিনিটের জন্য ফজর পড়ার সৌভাগ্য হয় না। আর পড়ালেখার কথা বাদই দিলাম, দিন দিন এই মোবাইলের ভিতরে ঢুকে আমাদের যুব সমাজের পোলাপান বাচ্চারা দিন দিন বলদ হচ্ছে, বলদ। আর স্কুল কলেজ বন্ধ হবে কি? বলদ ছাড়া তো আর কিছু হওয়ার নাই, ঠিক কিনা যেন কর? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই।
পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ঠিক না? আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আর জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না জইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা পোলা পান সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, আর পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে। যত প্রকার শত্রুতা সব বন্ধু সেজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ঠিক না বেঠিক? বেশি বেশি ফেসবুক চালাবেন, সওয়াব হবে অনেক। আর টিকটক চালালে তো আরো ডাবল সওয়াব। হ্যাঁ, আছে না নাই এগুলো বলেন? আমাদের সমাজের ভিতরে আমাদের যুবক ভাইরা বেশিরভাগ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ এই মোবাইল। এই মোবাইলটা একটা উন্নতি, এই উন্নতির ভালো দিকও আছে খারাপ দিকও আছে। মাইক, এটাতে কেউ যদি গান গায় দোষ তার, কিন্তু আমরা ওয়াজ করতেছি, আবার কেউ গানও গায়, মাইকের দোষটা, দোষ হলো যে গাচ্ছে তার। ফেসবুক কেউ ভালো জিনিসের জন্য চালায়, কেউ খারাপের জন্য চালায়। আপনি কিসে চালাবেন সেটা আপনার হিসাব। আজকে যে হাদিস বর্ণনা করলাম, কেউ যদি এই হাদিসটা লেখে আজকে ফেসবুকে পোস্ট দেয় যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের দুইটা বাক্য হইল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার এই ফেসবুকের পোস্ট দেখে যদি একজন এখান থেকে আমলের সওয়াব নিয়ত করে বা করে, বলেন তো সওয়াব কি আপনি পাবেন কি পাবেন না? তাহলে এই ফেসবুক চালানোটাও কি হইল? ইবাদত হইল। আর যদি ওইটা না করেন, আপনি কেমনে কে বল মারলো, কে কেমনে ফিরাইলো, ওগুলো নিয়ে যদি মাতামাতি করেন বা থাকেন, তাহলে তো কেউ গুনাহ সওয়াব হইল না, বরং গুনাহের ভাগিদার হইলেন। তো আজকের এই মাহফিল করার এই 2 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল, মানে কবরবাসী যারা আছে তাদের কবরে যেন সওয়াব যায়। কিন্তু আমরা যদি এখান থেকে সওয়াব না পাঠাই, গুনাহ পাঠাই, তাহলে এটা আরো ডাবল গুনাহ হইল। আমরা নিয়ত করি সর্বপ্রথম ফজরের নামাজটা পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত নিয়ত করি এতক্ষণ যে আলোচনা করলাম, বাড়িতে যাওয়ার পরে আজকে থেকে, এখন থেকে বাসায় বসে আছি অযথা পড়তেছি, বাস পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যে বসে আছি, বরকত নাই তো সুবহানাল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহু আকবারের জিকির করেন। যে যত বেশি করবেন তত বেশি সওয়াব, যত বেশি করবেন আল্লাহর সঙ্গে তত বেশি সম্পর্ক হবে। 10 জন যদি এখান থেকে আজকে জিকিরওয়ালা হয়, আজকে আমারই কষ্ট করে এত রাত পর্যন্ত কথা বলা, আপনাদের বসে থাকা, এই আয়োজন করা, সব কিছু সার্থকতা হবে 10 জন যদি এখান থেকে আমলদার হতে পারে। ঠিক কিনা?
এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাল্লাহ আমাদের জবানটাকে জিকিরওয়ালা জবান বানাবো পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক